হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজ শুক্রবার আর সকাল এখন বাজে 6:30। তো আজ আমার সাধের অনুষ্ঠান, মানে শ্বশুরবাড়ি থেকে আমাকে আজকে সাধ দেওয়া হবে। তো এই যে কাল রাতে সেই জন্য মেহেন্দি করেছিলাম। তোমার মেহেন্দিটা দেখাও। আর এখানটাতে সবজি কাটা হবে, সেজন্য সৌরভ গাড়িগুলো বের করে দিচ্ছে। আর এই যে এইদিকে দিদিভাই আলু কাটতে বসেছে, মুড়ি খাবার জন্য ঘুগনি করা হবে। তো আমি আর দিদিভাই এখন আলু কাটছি, আমি আলুগুলো ছাড়িয়ে দিচ্ছি আর দিদিভাই আলুগুলো কাটছে। তো রাঁধুনি চলে এসেছে, কিন্তু এখনও কোনো সবজি কাটা হয়নি। তো সেই জন্য আমি আর দিদিভাই চটপট আগে ঘুগনির আলুগুলো কেটে নিচ্ছি গল্প করতে করতে। আর সৌরভ এইদিকে ওই রাঁধুনির কাছে একটুখানি সমস্ত কিছু জোগাড় করে দিচ্ছে। আর তারপর এই যে এইদিকে সব বাজার করে নিয়ে চলে এসেছে বাবা। আর এরপর একে একে সব সবজিগুলো কাটতে হবে। দিদিভাই এখনও কাটছে, এখনও পর্যন্ত কেউ আসেনি। তারপরে যে আরেক দিদিভাই এসছে, আমার আরেক যা। আর তারপরে যে আমি এখন সবার জন্য চা করে নিয়ে এসেছি। আর এদিকে মা আর জেঠু মিলে মাছ কাটছে। আর এই যে এগুলো আমাদের গাছের আম, এইগুলো দিয়ে চাটনি করা হবে। এই ঝড়েতে এত আম পড়ে গেছে। আর এইদিকে তারপর আমি স্নান করে নিয়েছি। এই যে খাবো, এবারে খেতে হবে, খিদে পেয়ে গেছে। আর এই যে এইদিকে এখন রান্না বান্না হচ্ছে। তো এরপর ঠাকুরের স্নান খাবো, সেই জন্য একটা নতুন শাড়ি পরেছি। নতুন শাড়ি পরে ঠাকুরের স্নান খেতে হয়। আর তারপর এই যে রাস্তার ধারটাতে এলাম, সৌরভ দিদিকে আনতে গেছে বরদিকে। তো এই যে ওরা চলে এসেছে। বন্ধ কর, আর একটা সারপ্রাইজ আছে। কি রে? চোখ বন্ধ কর না, একটু বন্ধ করে দাঁড়া, যখন বলবো খুলবি। বন্ধ কর। ঠিক আছে, বন্ধ করি। আমি যখন বলবো খুলবি। ঠিক আছে, আমি ভাবছি ওদের কিছু বের করে দেবে ব্যাগ থেকে। চলো চলো চলো। কোথায় এসেছো? হ্যাঁ, ওরা এত সকাল সকাল চলে আসবে আমি ভাবিনি। আমি তো একদম সারপ্রাইজ হয়ে গেছি। চলো। আর বর্দি এত সকাল চলে আসার কথা ছিল, কিন্তু সে যদি এত সকাল চলে আসবে ভাবিনি। ও কাকিমারে এসে বললো রাস্তায়। বড় মা বিরাট সার্ভিস দিয়েছে। এইবার ঘরটা একটু ভর্তি ভর্তি লাগছে। আর এইদিকে মামিরাও চলে এসেছে, মারেও চলে এসেছে। এইবার মনে হচ্ছে যেন বাড়িতে একটা অনুষ্ঠান আছে। আর এই যে এরপর আমি ঠাকুরের স্নানজলটা খাবো। তো এইদিকে যা যে নিয়ম আছে, মানে মালা বা ঘুমসি পরানো, ধোঁয়া পরানো, ওইগুলো মা এদিকে আমাকে পরিয়ে দিচ্ছে।
আর এরপর পোলার খাওয়া হবে। তো দিদি ভাই, জেঠিমা, বাকি সবাই পোলারের জোগাড় করছে এখন। তোরা বসে যা, পাশে পাশে বসে যা। দিলেও হচ্ছে আর এই যে এইদিকে এখন ফোলার খেতে বসেছি। তো ফোলার মানে ওই চিঁড়ে, গুড়, 9 রকমের মিষ্টি, 9 রকমের ফল, তারপর দই, সব কিছু একসাথে মিশিয়ে খাওয়া। আর এই যে এটা এই বাচ্চাদের নিয়ে খেতে হয়। তো সবাই মিলে এখন ফোলার খাচ্ছি। ওই বৌদিকে ওইদিকে মুখ করে বসতে পারো না। এই যে আর এই যে তারপর এইদিকে এখন ডেকোরেশন চলছে। আর এই যে ডেকোরেশন কমপ্লিট। আর এই যে এইদিকে এখন আমার স্বাদের খাওয়া দাওয়ার মানে প্লেট সাজানো হচ্ছে। ঠিক আছে। আর এই যে এইদিকে আমিও রেডি। উঠে এসে তুলতা দেখুন, একটা তুলতে হবে তোকে। কোনটা তুলবি তুই দেখ না, একটা তুলবি যেটা মন যাচ্ছে, তোর যেটা মন যাবে তুই সেটাই সবাইকে চাই কোলে করতে হবে। তুই আবার কোলে কোলে মাথাটা ধরো, প্লেটটা সহ ধরো। হ্যাঁ, প্লেটটা ধরো, ধরো প্লেটটা সহ ধরো। গায়ে না পরে দেখবে কাপড়ে। প্লেটটা সহ। ওরে বাবরে, লাল পড়ে যাবে। এবারে 5টা দিয়ে এই মিষ্টিগুলো ভাত এবারে 5টা দিয়ে একটু করে নিয়ে বসো, এখানে বসো দিদি ভাই। ভাজা দিয়ে তুমি তাকাও। আমারটা ধর না, আরেকবার দেখো, না হয় পিটিয়ে ছাড়বো। তুমি হ্যান্ডসাম হয়ে তুমি করে থাকো। হ্যাঁ, আমরা তার প্রমাণের জন্য মাসির একটা তুলে নিতে বলবো, আমার তুললো না।
পাড়া শিউলি ও ডাব্লিউ টিক মাঝখানটা ছিল মনে হচ্ছে। এদিকে দেখবে। আমি একটা ছবি তুলি এই গেটটা বন্ধ করতে শুনি গেটটা বন্ধ করতে এই গেটটা বন্ধ করতে এদিকে তাকাও মাথাটা মুখ দিকে এইদিকে তাকাও আমি কি করব হ্যাঁ অবশ্যই ভাজা সাদা ও 3টে বাজছে ও 4টে অবধি খাওয়া চলবে দেখি মনে হয় সৈনিক শব্দ সৈনিক এমন একটু উঠতো মনে একবার উঠ। সবার এদিকে খাওয়ানোতেই আমার পেট ভরে গেছে, আমাকে আর আলাদা করে নিজে নিজে কিছু খেতে হবে না। আর এই যে দিদি তো একদম পুরো সবটা আমাকে একটু একটু করে খাইয়েই যাচ্ছে। তো সবাই তো আমাকে খাইয়ে দিল, এই যে এদিকে আমি আমার বরকে একটু খাইয়ে দিচ্ছি। লঙ্কা লেবুটা সরাই কেন না চললে খাবো নি এই যে এরপর আমার বর আমাকে খাইয়ে দিচ্ছে। সে একদম পুরো যা রান্না হয়েছে সব একটু একটু করে নিয়ে আমাকে একবারেই খাইয়ে দেবে। তো বরের হাতে খাওয়ার মজাই আলাদা, স্বাদটা যেন আরও বেড়ে যায়। আমি যে দেখছি তো এইদিকে এখন সবাই খাওয়া দাওয়া করছে। আমি ভিডিও করছি। লে অম্বিকা তুই মিষ্টি তুলে খা। ওই যে এইটা হ্যাঁ ওইটা আমাদের ঘাটলে ওটা সেরা মানে বিখ্যাত ওই দোকানটা ওটা বিগ রসগোল্লা আর এই দইটা দুটোই বিখ্যাত। দইটা খেয়ে দেখো কেমন খেতে। দইটা ইয়েটা খেয়ে দেখো বলো গো কানার মাধ্যমে কিছু পোস্ত দিতে বলবো তোমাকে। আচ্ছা ঠিক আছে সৌরভকে পোস্ত দিয়ে যাও। হ্যাঁ অম্বিকা ধর মা তুই ফোনটা এবারে শিউলিকে তুল ডাল পোস্ত দাও। বোনের স্বাদের মিষ্টির ভাগ বসিয়ে নিচ্ছি আমরা। যা স্বাদ সে কিছু খেতে যায় না, ওই জন্য আমাদেরকে প্রোটিন করার জন্য তো এত কিছু খাবার আমি তো কিছু খেতেও পাচ্ছি না, ওই জন্য ওদেরকে বসেছি। আমাকে তো খাই দিল পাঁচটা তো খাই দিল। আর আমার বড় বন্ধু ভিডিও কল করছে, তুতুল, ওকে খুব মিস করছি। ও থাকলে আরও খুব মজা হতো, খুব ভালো লাগতো। ও
ও খুব মিস করছে আমাদেরকে, আর ওকেও আমরা খুব মিস করছি। ও ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হলো। হ্যালো গাইস, তো এখানে রিলস বানানো হবে, সেই জন্য সবাই বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়াও, এই যে সন্ধেবেলায় মা একটু পায়ে তেল দিয়ে দিচ্ছে, আর বাবা কপু আমার পায়ে তেল দিয়ে দিচ্ছে। ও আমার পায়ে তো আর একটু ব্যথাই থাকবে না। তারপরে যে সন্ধ্যাবেলায় চা বসিয়েছি, কিন্তু চায়ের জায়গাটা একটু ছোট হয়ে গেছে, পড়েই যাচ্ছে সব। ওই ওগুলো ভিজে রাখতে হবে গরম মিষ্টির সঙ্গে নিয়ে। আর এদিকে রাতে রান্না বান্না হচ্ছে। জামাটা পরে তুলবি? আমার একটা চা দে। এই ঘরে খেয়ে এসছো? এটা হচ্ছে শেষ দিদিভাইয়ের একটা, আমার একটা। কেমন হচ্ছে বলো চা? আর এরপর কেক কাটা হবে, সেই জন্য রেডি হব। এই যে এই জামাটা পরবো। তো কাল আমার জন্মদিন ছিল, কাল তো ঝড় বৃষ্টির জন্য কেক নিয়ে আসতে পারেনি। এই যে ওইখানটা ডেকোরেশন করা হয়েছে, আর ওইখানেতে সব সাজিয়েছে ওরা। আর আমি এদিকে রেডি কেক কাটবো বলে। যে একটা আমার জন্মদিনের কেক, আর একটা বেবি শাওয়ারের। আগে কোনটা কাটবো? বার্থডেটা একদিন পেরিয়ে গেছে, মনে বার্থডেটা এই বড় তোমার হাততালিটা জোর করে দাও। হাততালি জোর করে দিয়ে যাচ্ছে না। হাঁটা ছোট করে কর না। তুমি বড় করে করলে না আরেকটু কাটা হবে। এইটাও কাট, দুটোই একটু করে কাট। দুটোই একটু করে কাট রে। যেটা আগে আগে সেটা আগে আগে হয়ে যাক, তারপর যেটা পরে পরে হবে। এধারে হচ্ছে বার্থডে অত সুন্দর করে ইয়ে করে ডেকোরেশন বলছে রে ছাড়ছে রে। যাইবে একটু তাকাও না রে। হাততালি। হ্যাপি বার্থডে বলছি। এটা হাততালি বলবে সবাই। ও কিছু হবে না, তুই ওকে খাইছিলি? চারটা দেবো। আচ্ছা দেবো দেবো। অনেকজন আছে, ওই জন্য দুটো নিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে, নিয়ে পালিয়ে যাচ্ছে। মা মা খালি একটুখানি ইয়ে করে দাও, একটুখানি আমাকে স্লাইস করে দাও, তোমাকে দাও দাও, একটু কেটে দাও না। এটা কেটেই দিয়েছি। সবাই একটু করে হাঁ করো। ওই দিদি কাটার পর্ব শেষ। এরপর এদিকে রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর মামা মামি ওরা সবাই বাড়ি চলে যাবে, তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আবার পরের দিন আসবে। আমাদের যেহেতু সামনেই বাড়ি, আমার মামার বাড়িও কাছেই, সেই জন্য ওরাও থাকবে না। ওরা আবার পরের দিন আসবে। সবাই এখন বাড়ি চলে যাচ্ছে, বড় মা ঠাম্মা সবাই চলে যাচ্ছে।
আবার পরের দিন আসবে। পরের দিন আমার বাপের বাড়ি থেকে স্বাদ আছে। বড় মেয়ে এগিয়েছে এইদিকে, তাহলে এগিয়ে যাও, ওইখানটাতে আছে, ধরে বসো না। হাতে হেঁটে সবাই বাড়ি চলে গেল, আর এদিকে এখন আমরা খেতে বসেছি। আমি খাবো কি আর সেদিন আমার খাওয়া চলবে সেদিন আমার কেন রে সেদিন আমার ফুল চলছে আজকে আমার চলবে और बेटा काके কাকে হাই করতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।